হঠাৎ ইচ্ছা গেল একটু গঙ্গায় সবাই মিলে স্নান করতে আসা হবে। আর যেমন ইচ্ছা তেমন কাজ। ঘাটের পাশটা আসতে একটু ভক্তি হচ্ছিল না ঠিকই, কারণ প্রচণ্ড নোংরা করে রাখা ছিল, কিন্তু মা গঙ্গার কাছে আর কি নোংরা বলুন তো। তাই মনটাকে শক্ত রেখে আমি টুকটুক করে নেমে পড়ছি। আর আজকে গঙ্গায় এসে দেখলাম যে আমিই শুধু না, অনেক মানুষ এসছে, কারণ আজকে শ্রাবণের সোমবার ছিল, তাই অনেকেই এখানে স্নান করতে এসেছিল। বহু বছর হয়ে গেল এইভাবে গঙ্গায় স্নান করতে আসা হয়নি। অনেক কাল আগে একবার মহালয়ের সময় এসেছিলাম, আর সেই সময় এত জোরে বান এসেছিল যে আমাদের না, মানে আমাকে আর মাকে টেনে নিয়ে চলে যাচ্ছিল। সেই থেকে ভয়েতে অনেক বছর হয়ে গেল গঙ্গায় আসিনি, কিন্তু আজকে অনেক কষ্টে সাহস ধরে সবাই মিলে একসাথে এলাম। কিন্তু মজাও বিশাল হচ্ছে, সেটা আমাকে দেখে বোঝাই যাচ্ছে। শুধু আমি না, এই ফচকেটাকে দেখুন গুলুগুলু ওষুধে চলে এসছে আমাদের। আর এইদিকে আমরা দুজনে একসাথে আছি, আর ডান্স হবে না তাই কি হয়, মা আর মাম ততক্ষণে আসছিল, আমরা আগেই চলে এসেছিলাম। আর মাম এসেই সোজা বটগাছের এই শিকড়গুলোকে ধরে ঝুলতে আরম্ভ করে দিয়েছে। আর আকাশের অবস্থাটা দেখতে পাচ্ছেন, প্রায় বৃষ্টি আসে অবস্থা। এত দারুণ লাগছে ওয়েদারটা, যেরকম আজকের ওয়েদারটা সুন্দর সেরকম ঠান্ডা হাওয়া চলছে, আর বেশ দারুণ লাগছে কিন্তু। আর এইদিকে তো গুলুগুলু মার খায় অবস্থা, আর আমি সেই আনন্দে নাচছিলাম। ওকে যতই ওপরে উঠতে বলছে, ও ততই আমাদের সাথে সাথে খালি নিচের দিকে নেমে আসছিল, তাই ওর মা দিল এক ঘা। আর এদিকে মাম তো দেখছি মনের আনন্দে একাই সাঁতার কেটে চলে যাচ্ছে কত দূরে। সেই দেখে আমি তো ভয়ে পুরো অস্থির। প্রথমটা একটু ভয় পেয়ে গেছিলাম ঠিকই, তারপরে মামকে এইদিকে আসতে দেখে আর ভয় পাইনি। আসলে অত দূরে কেউ ছিল না, আর এটা জোয়ারের সময় তো কখন কি টান আসে বলা যায় না। আর মাম সাঁতারে অত দূরে চলে গিয়েছিল। তারপরে একসাথে এসে সবাই মিলে একটু ডান্স করলাম। আর এদিকে মা যাও সাহস করে একটু পাটা ভেজাতে নেমেছিল, কিন্তু এদিকে সবাই মিলে মায়ের দেখুন গায়ে জল দিয়ে ভিজিয়ে দিচ্ছে মাকে। যত সময় যাচ্ছে মেঘটা তত কালো করে আসছে, এত দারুণ লাগছে যে কি বলবো। আর একবার তো ভেসে যাচ্ছিল, আবার এইদিকে অবস্থাটা দেখুন কিভাবে কত দূরে গিয়ে এখানে ঝুলছে গাছের মধ্যে। আর মা অনেক কষ্টে, যেহেতু ভিজেই গিয়েছিল, তো সেই জন্য এখানে বসে আছে। মা তো বাড়ি থেকে স্নান সেরেই এসেছিল, বলেছিল মা আর গঙ্গায় নামবে না, কিন্তু আমাদের এই হুল্লোড় দেখে মা আর নিজেকে ধরে রাখতে পারলো না। অবশেষে মা বললো যে না, মাও স্নান করতে নামবে। এইদিকে প্রথমে নামছিল না, আমরা এত জোর করছিলাম, আর যেই নেমেছে তো দুজনের অবস্থা দেখুন, দুই বোন ওইদিকে দুই ডাল ধরে ঝুলছে। ওইদিকে তো সিঁড়িও ছিল না, আর জোয়ারে ভরা জল, সেই অবস্থায় দুই বোনের অবস্থা দেখে তো আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমাকেও ডাকছিল, কিন্তু আমার বিশাল ভয় লাগছিল ওখানে যেতে। আজকে গঙ্গাটা যেন জলে থই থই করছে, আর তার সাথে এরকম একটা ওয়েদার, কি অপূর্ব যে সুন্দর লাগছে, কি আর বলবো। শেষমেশ মাম আমাকে জোর করে ডাল ধরে ঝোলাতে নিয়ে গেল। কি অবস্থা দেখলেন এদের দুই বোনের। একে আমি সাঁতার জানি না, তার মধ্যে আমাকে ওই গভীর জলের ওখানে নিয়ে গিয়ে ডাল ধরে ঝুলিয়ে দিয়েছিল। ওখানে তো সিঁড়িও ছিল না, আর পড়লে সোজা টুপ করে ডুবে যেতাম। তারপরে দেখি হঠাৎ ভাসতে ভাসতে এখানে একটা থই দেওয়ার থান ছিল, তো ওইখানে আমরা দুজনে দাঁড়িয়ে পড়েছি। আর দূরে দেখছি সবাই মিলে কিভাবে গাছের মধ্যে ঝুলছে। আর এদিকে নেহাদিও দেখুন, নেহাদি তো সাঁতার জানতে টুপ করে নেমে পড়লো। আমার তো ভয় লাগছিল, কিন্তু একবার ঝুলে বেশ মনে সাহসটা এসে গিয়েছিল। তাও তো আমি বিশাল চেঁচাচ্ছিলাম। ঘাটে যতজন মানুষ ছিল সবাই আমার দিকে হাঁ করে চেয়েছিল। আসলে ভয় লাগবে না বলুন, গঙ্গা তো তখন একদম টুপটুপ করছে জলে ভর্তি, আর আমি তো সাঁতারও জানি না, পড়ে গেলেই খবর ছিল একদম। আমি এত ভয় পাগল হয়ে যাচ্ছি। আর এইদিকে এনার অবস্থাটা খালি দেখুন, মনে কি ফুর্তি, বাপরে বাপ। আবার জামাটাকেও খুলে নিয়ে নাচছে। এরই মধ্যে কি জোর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে দেখুন, আর বৃষ্টি হতে যেন গঙ্গাটা আরো সুন্দর দেখতে লাগছে। যাই এবার আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিন, নইলে ঠান্ডা লেগে যাবে।